সোমবার পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের উদ্যোগে একটি যোগদান সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, এই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস এবং সিপিএম দল ত্যাগ করে 630 পরিবারের সর্বমোট 2109 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। এদিনের এই যোগদানকারীদের মধ্যে সকলেই ছিল নবাগত। এমনকি যোগদান সভায় পুরাতন বিজেপি সমর্থক এবং কর্মীরা ছাড়া নবাগতদের উপস্থিতি ছিল প্রায় চোখে পড়ার মতো। শুধু তাই নয়, যোগদান সভাকে কেন্দ্র করে সিপিএম অঞ্চল কমিটির ভোটার সহ কংগ্রেসের বিভিন্ন জেলা স্তরের ভোটাররা বিধায়কের হাত ধরে বিজেপির দলীয় পতাকা তোলে সামিল হয়। সেই সূত্রে আগামী লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিরোধী শিবিরে এই বিপুল সংখ্যক ভোটারদের ভাঙন চিন্তার ভাঁজ ফেলেছে কংগ্রেস এবং সিপিএম দলে। কংগ্রেস এবং সিপিএম ছেড়ে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের 1 থেকে 43 নম্বর ভোট আমাদের এই বিধানসভাতে সর্বমোট 59টি পোলিং স্টেশন রয়েছে, বুথ রয়েছে এবং বুথ কমিটি রয়েছে। তার মধ্যে 1 থেকে 43 বুথ পর্যন্ত মানে 9টি গ্রাম পঞ্চায়েত এবং 4টি এডিসি ভিলেজ সেখান এবং শহর মিলিয়ে 630 পরিবারের 2109 ভোটার আজকে বিজেপিতে জয়েন করেছেন। আজকে যারা আপনারা দেখছেন এখানে সবাই কিন্তু নবাগত। আমাদের দলীয় পুরাতন যারা কর্মীরা আজকে এই অনুষ্ঠানে ওনারা আসেননি। আমরা বলেছি যারা জয়েন করবেন নতুন যারা কংগ্রেস সিপিএম থেকে তাদেরই যেন নিয়ে আসা হয় এবং ওনারাই এখানে এসেছেন। যারাই দেখছেন তার মধ্যে সিপিএম এর অঞ্চল কমিটির লোক রয়েছেন, কংগ্রেসের জেলা স্তরের নেতৃত্ব রয়েছেন, ব্লক স্তরের নেতৃত্ব রয়েছে। এর মধ্যে অনেকে সবাই নেতৃত্বের মধ্যেই রয়েছে এবং বুথ লেভেলের অনেক নেতৃত্ব রয়েছে কংগ্রেস এবং সিপিএম এর। তো আমার আগামী দিনে আরো অনেকেই বিজেপিতে সামিল হবে সেটা আমাদের বিশ্বাস রয়েছে এবং কথা চলছে। অনেকেই বলছেন যে আমরা আজকের 7 তারিখই নয়, আমরা পরবর্তী সময়ে আরেকটা দিন ঠিক করে আমরা জয়েনিং করব। তার মানে একটা বিষয় পরিষ্কার যে পাবিয়াছড়া বিধানসভার মধ্যে আগামী দিনে 2-4-5 জন কংগ্রেস সিপিএম এর জোটের লোক ছাড়া আর কেউ থাকবে না, এদের সঙ্গে আর কেউ থাকবে না। কারণ এই যে একটা মানে ফলস বাজার খুলেছে, একটা 2 নম্বরই বাজার খুলে রেখেছিল কংগ্রেস সিপিএম এর জোট, সেই বাজারে আর কোনো কিছু নেই, সব ভেজাল মাল সেখানে রয়েছে। সেই ভেজাল মাল থেকে বেরিয়ে এসে মানে অরিজিনাল মালের কাছে আজকে নরেন্দ্র ভাই মোদীর কাছে আজকে এই বিধানসভা আজকে হাজারো ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। স্যার, সামনে লোকসভা নির্বাচন রয়েছে আপনাদের, সেই জায়গাতে এতজন জয়েনিং তো কিভাবে দেখছেন এবং জয়েনিং আপনাদের কতটুকু আশাবাদী রয়েছেন? 100% আমি তো বললাম যে একজন করে নামের তালিকা রয়েছে এবং আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্য থেকে আমাদের 2টি লোকসভা কেন্দ্র রয়েছে। এখান থেকে গতবারের মতো এবারও আমরা লোকসভা নির্বাচনে 2 জন এমপি বিপুল ভোটে জয়ী হয়ে মোদীজির কাছে যাবেন এবং মোদীজিকে আমরা উপহার দেব।